রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড়ো না। বেপর্দা মেয়ের সাথে, বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে, সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক করবে। এ তোমারে কষ্ট দিবে দোস্ত বন্ধু। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমি যাকে পবিত্র স্ত্রী দেই, সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই। স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয়, কোরআনে আছে। এক হলো মহব্বত চাইতে হয়, ভালোবাসা চাইতে হয়, আরেকটা হলো দয়া মায়া চাইতে হয়। এই ভিডিও কিন্তু টান দিবে না। শোনো, কেমন আছো তুমি? ভালো আছো? তোমার আব্বু আম্মু ভালো আছে? সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। আচ্ছা বলো, দিনকাল কেমন যাচ্ছে? ভালো তো? প্রিয় মানুষ আছে না বিদায় নিছে? আচ্ছা, খাওয়া দাওয়া করবা ঠিক মতো, ঠিক আছে? চেহারার কি হাল করতেছো? হ্যাঁ, না ঘুমিয়ে চিন্তা করা মনে হয় বেশি, তাই না? এত চিন্তা কিসের? চিন্তা করার কিছুই নাই। ভাগ্যে যা আছে তাই হবে। শোনো, ভাগ্যে যা আছে তাই হবে, চিন্তার কিছুই নাই। অলওয়েজ আল্লাহ তাআলার উপর ভরসা রাখবা, ঠিক আছে? তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বা, খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক ঘুমাইবা, আর সারাক্ষণ ফোন টিপো কেন? হ্যাঁ, আন্টি যে তোমাকে কত কিছু বলে যে সারাক্ষণ ফোন টিপার জন্য, মানে কত কিছু যে বকা জকা দেয়, তাও তো তোমার ভিতরে কোনো মানে পরিবর্তন নাই। শোনো, আমার কথা শোনো, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা, ঠিক আছে? একটু সময় পেলে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা, তারপরে ঘুরতে যাইবা কোথাও, সমস্যা নাই। ফ্রেন্ডদের সাথে আড্ডা দিবা, সময় কাটাইবা, তারপরে লেখালেখি করবা, পড়াশোনা করবা, নামাজ পড়বা, এভাবে দিন কাটাইবা। সারাক্ষণ যদি ফোন নিয়ে বসে থাকো, তাহলে কিন্তু তোমার মানে ভিতরে একটা রোগ সৃষ্টি হবে, ঠিক আছে? ওইটা তুমি এখন বুঝতেছো না, পরবর্তীতে অবশ্যই বুঝবা। তো সারাক্ষণ ফোন টিপবা না, ঠিক আছে? সবার সাথে সময় কাটাইবা, ভালো থাকবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম।